ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। জ্বালানি তেলের দামের প্রভাবে মূল্যস্ফীতি নিয়ে ভিন্ন মত সরকারের কর্তা ব্যক্তিদের। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জ্বালানি তেলের দামে বাড়বে পণ্যের দাম, বাড়ানো হচ্ছে বাস ভাড়াও। আর বিকেলে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম যেটুকু বেড়েছে তাতে মূল্যস্ফীতি হবে না, বাড়বে না পণ্যের দাম। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাবে কয়েক মাস ধরেই মূল্যস্ফীতি 9% কাছাকাছি। নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষের যখন হাঁসফাঁস দশা, তখন মরার উপর খাড়ার ঘা হয়েছে জ্বালানি তেলের দাম বাড়ানো। এর প্রভাবে এরই মধ্যে বাজারে বাড়তে শুরু করেছে সব পণ্যের দাম। তবে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব নিয়ে সরকারের মন্ত্রী এবং উপদেষ্টাদের পর্যবেক্ষণ ভিন্ন। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পরিবহনের যৌক্তিক ভাড়া বাড়ছে, বাড়বে জিনিসপত্রের দামও। ভাড়া শুধু বাস না, আসলে জীবনযাত্রার ব্যয়ের উপরে বেশি প্রভাব পড়বে ট্রাকের ভাড়ায়। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। এদিকে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করলেন, মূল্যস্ফীতি হবে না। জ্বালানি তেলের সামান্য দাম বাড়ায় কতটা প্রভাব পরিবহন এবং নিত্যপণ্যের দামে পড়বে দিলেন তার ব্যাখ্যা। 30 লিটার তেল লাগে চিটং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। বাজারে পণ্যের দাম নজরদারি বাণিজ্য মন্ত্রণালয় করে থাকে। মন্ত্রী বলেন, তেলের দামের কারণ দেখিয়ে কেউ পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। দাম বাড়লেও এখনো পাম্পগুলোতে মানুষের দীর্ঘ লাইনকে আতঙ্কজনক বলছেন সরকারের মন্ত্রী উপদেষ্টারা। তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও মজুত আর পাচার বন্ধ না হলে এই সমস্যা মিটবে না বলছেন তারা। 3 বা 4 গুণ এখন চাহিদা তৈরি হয়েছে। আমরা এটাকেই চেষ্টা করছি, আমরা যতটা সম্ভব আমরা কথা বলে, আপনাদের মাধ্যমে আপনারাও বলে, এটাকে যাতে কমিয়ে আনা যায়। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।